চক্ষু দ্বারা তোমরা কোরআন পড়ো নাই, এই চক্ষু দিয়ে তোমরা বিভিন্ন অশ্লীল খারাপ কাজ দেখেছো, এই চক্ষু দিয়ে তোমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে লাইব্রেরির কিতাব তোমরা পড়েছিলে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবন পরিচালনা করার জন্য যে একটা কিতাব দিয়েছিলাম, এই কিতাব তোমরা জীবনে খুলে দেখো নাই। এজন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজ তোমাদের কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় তুলেছি। তোমরা আয়োজিত পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান প্রভুর দরবারে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সকলের শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ প্রেরণ করি সেই নবীর উপর, যে নবী কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থায় সূর্যটা যখন মাথার এক বিদ্যের এক হাত কিংবা এক মাইল অবস্থান করবে, বেঈমান কাফেরদের মস্তিষ্ক টকবক টকবক করে ফুটে নাক দিয়ে কান দিয়ে বাইর হতে থাকবে। এই বিভীষিকাময় অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সেই নবীর উপর আমরা সকলে দুরূদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু তাআলা বড় দয়া করে, মায়া করে, ইহসান করে তার বান্দা বান্দীকে সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের যে চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে যত নিয়ামত দেখি আর যত নিয়ামত দেখতে পাই না, সবকিছু আল্লাহর সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টি নিয়ে যদি আমি আপনি গবেষণা করি, নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমার আপনার ঈমানকে বৃদ্ধি করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে উট একটি অন্যতম নিয়ামত। আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই উটকে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন? এই উট নিয়ে যদি গবেষণা করি আমার আপনার ঈমান বৃদ্ধি পাবে। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি লক্ষ্য করে না, তারা কি দেখে নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এই উটকে সৃষ্টি করেছি? সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনি সমাজের মধ্যে বৃদ্ধ মানুষ দেখতে পাই, বয়স হয়ে যাবার কারণে এই মানুষগুলো পুজো হয়ে যায়, বাঁকা হয়ে যায়। ঠিক তদরূপ ভাবে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন উট সৃষ্টি করলেন। উট সৃষ্টি করে ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই উটের পিঠের উপরে একটা ঝুট দিয়েছেন, সুট দিয়েছেন। এই সুটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চর্বি দিয়েছেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি একটু পরে যাব ওই আলোচনায়। আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উটের পেটের ভিতরে একটা ট্যাঙ্কি সৃষ্টি করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ট্যাঙ্কি কেন সৃষ্টি করলেন? এই ট্যাঙ্কি পেটের ভিতরে কেন দিলেন? আমি আপনি পানি কতটুকু পানি পান করতে পারি? এই উট শুধু পানি পান করবে ব্যাপারটা এমন নয়। এই উট একবারে 500-700 লিটার পানি পান করে তার পেটের ভিতরে ওই ট্যাঙ্কির ভিতরে মজবুত করে রাখতে পারে। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই উটের পিঠের উপরে যে ঝুট দিলেন, সুট দিলেন, কেন দিলেন? আর এই সুটের ভিতরে কেন চর্বি দিলেন? আর পেটের ভিতরে কেন ট্যাঙ্কি দিলেন? সম্মানিত প্রিয় হাজির, আমি আপনি লক্ষ্য করে একটু চিন্তা করি। মরুভূমির ভিতরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ পর্যন্ত তুফান দিয়ে থাকে, ওই সময় ওই উট খাবে কি আর কোথায় চলাচল করতে পারবে? কোথাও চলাচল করতে পারবে নাকি? যখন তুফান হয় কোথাও চলাচল করতে পারবে না। তখন এই উট কি খাবে, কিভাবে বেঁচে থাকবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন যে উটের পিঠের উপরে ঝুট দিলেন, এই ঝুটের ভিতরে যে চর্বি দিলেন, এই চর্বি থেকে এই উট চর্বি শোষণ করে সেখান থেকে এনার্জি নিয়ে এবং পেটের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ট্যাঙ্কি দিলেন, এই ট্যাঙ্কি থেকে পানি পান করে বেঁচে থাকে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় নিয়ামত এই উট, আমি আপনি কি কখনো ভেবেছি? ভাবি না। এই উট নিয়ে যদি আমি আপনি গবেষণা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার ঈমানকে বৃদ্ধি করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম সৃষ্টি হলো আকাশ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। তোমরা কি লক্ষ্য করো নাই, তোমরা কি দেখো নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এই আসমানকে সৃষ্টি করলাম। ওয়াজাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়াজাআলাশ শামসা সিরাজা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে বানালাম আলোক রূপে, ওয়াজাআলাশ শামসা সিরাজা, এবং আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূর্যকে বানালাম প্রদীপ রূপে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই সূর্য সৃষ্টি করলেন, বান্দার যেন কোনো ক্ষতি না হয়, বান্দার যেন কোনো কষ্ট না হয়, এমন জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূর্যটা একেবারে ফিট করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই সূর্যটাকে একটু উপরে রাখতেন তাহলে তার সমস্ত বান্দা বান্দিগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মাখলুক সব বরফ হয়ে একেবারে ভস্ম হয়ে যেত। সকলে বলুন নাউজুবিল্লাহ। আর এই সূর্যকে যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটু নিচে নামাতেন তাহলে আমি আপনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সমস্ত মাখলুক জ্বলে পুড়ে একেবারে ভস্ম হয়ে যেত। তাহলে এমন কারিগর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কে আছে বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার বান্দা বান্দির কোনো কষ্ট না হয়, কোনো ক্ষতি না হয়, বান্দা বান্দির উপর যেন কোনো জুলুমের স্টিম রুলার না চলে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যেটা রাখলে বান্দার উপকার হবে সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেখানে সেই জিনিসটা ফিট করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার আপনার কাছ থেকে চাই ইবাদত। আমি আপনি আল্লাহর ইবাদত করব আর এই বান্দা বান্দির গোলামি করবে এই তামাম পৃথিবী। এই তামাম পৃথিবী তার বান্দা বান্দির গোলামি করবে আর মানুষ গোলামি করবে কার? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবটার নাম কি বলেন তো? আল কুরআন। এই কুরআন যদি আমি আপনি মানি, এই কুরআন যদি আমি আপনি বুঝি তাহলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দেবে একজন, তিনি কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সকলে বলুন মারহাবা। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়
এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দোজাহানের সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যাহার পরজবে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। যাহার পরজবে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে ভদ্র পানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআনের সাথে সম্পর্ক করলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দিবে একজন, তিনি কে? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওগো পয়গম্বর, আপনার উপর আমি এই কিতাব নাযিল করেছি, যে সমস্ত মানুষগুলো ভুল পথে আছে, অন্ধকারের ভিতরে আছে, তাদেরকে আপনি বের করে করে আলোর পথে নিয়ে আসার জন্য। ওগো পয়গম্বর, আপনার উপর আমি এই কিতাব নাযিল করে দিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, এই কুরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা চুপ থাকো, চুপ করে শ্রবণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষিত করব। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে চমৎকার ভাবে তার বান্দা বান্দীদেরকে বলে দিলেন, ফাইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন এই কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তোমরা সকলেই চুপ থাকো এবং মনোযোগ সহকারে শ্রবণ করো। তোমরা যখন চুপ থাকবে, মনোযোগ সহকারে শ্রবণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির মতো তোমাদের উপর রহমত নাযিল করব। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও আমার বান্দা, যখন কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, তোমরা চুপ থাকো, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাযিল করব। সকলে বলুন সুবহানাল্লাহ। আর শয়তান কি বলে একটু শুনুন। শয়তান তো ডাইরেক্ট আমাকে আপনাকে বলতে পারে না, পারে নাকি? পারে না। শয়তান আমাকে আপনাকে কাফেরদের দ্বারা বলে। কাফেরদের দ্বারা কিভাবে বলায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই কুরআনুল কারীমের মেসেজ হিসেবে, কোড হিসেবে রেখে দিয়েছেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا
ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন মুহাম্মদ কুরআন তেলাওয়াত করবে, কাফেররা বলল, তোমরা সেখানে যে হট্টগোল সৃষ্টি করবে, তোমরা সেখানে যে হাতে তালি দিবে, তোমরা সেখানে যে ঢোল বাজাবে, যাতে করে মুহাম্মদের কুরআন তেলাওয়াত অন্য অন্য ব্যক্তির কানের কাছে না পৌঁছাতে পারে। সকলে বলুন নাউজুবিল্লাহ। তখন মক্কার বড় বড় কাফেররা তারা জানতে এই কোরআনের মেসেজ, এই কোরআনুল কারীমের তেলাওয়াত যদি অন্য অন্য ব্যক্তিদের কানে পৌঁছায়, তাহলে ওই সমস্ত কাফের মুশরিক থেকে তারা মুসলমান হয়ে যাবে, ইসলামের সুশীতল ছায়াতলে তারা চলে আসবে। বড় বড় কাফের আবু জাহাল, উতবা, সাইবা তারা ভেবেছিল এই কোরআনুল কারীমের মেসেজ যদি তাদের কাছে পৌঁছায়া যায়, আমাদের ক্ষমতা বেশি দিন টিকবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই জামানায়ও এই কোরআনুল কারীমের তাফসীর যখন করা হয়, এক শ্রেণীর রামবাম ইসরায়েলের পাঁচ একটা গোলাম, তারা এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? এমনকি স্টেজে বক্তাদেরকে অপমানিত, অপদস্থ করে। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন না? যখনই দেখবেন এই তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল করা হয়, কোরআন থেকে যখন সরাসরি তাফসীর করা হয়, যারা অবৈধ কাজ করে তাদের গায়ে আগুন জ্বলতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কিতাব দিলেন, এই কোরআন দিলেন, এই কোরআন অনুযায়ী যদি আমি আপনি জীবন পরিচালনা না করি, এই কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালনা না করি, এই কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দী, আমি তোমাদেরকে 5টি শাস্তি দেব। কয়টি বলেন তো? 5টি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বা যারা আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন পড়ল না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। সকলে বলেন নাউজুবিল্লাহ। সংকীর্ণ করার মানে কি? তাফসীরগণ তাফসীরের ভিতরে লিখেছে, তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, কিন্তু ওই টাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বরকত দিবেন না, তার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। দ্বিতীয় শাস্তি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ অবস্থায় তুলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, দুনিয়ার ভিতরে তো আমরা চক্ষুষ্মান ছিলাম, আমরা এই চক্ষু দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াইছি, এই চক্ষু দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রান্তের লাইব্রেরি থেকে অনেক কিতাব আমরা পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, দুনিয়া
দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমি চক্ষু দান করেছিলাম, এই চক্ষু দ্বারা তোমরা কোরআন পড়ো নাই, এই চক্ষু দিয়ে তোমরা বিভিন্ন অশ্লীল খারাপ কাজ দেখেছো, এই চক্ষু দিয়ে তোমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে লাইব্রেরির কিতাব তোমরা পড়েছিলে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবন পরিচালনা করার জন্য যে একটা কিতাব দিয়েছিলাম, এই কিতাব তোমরা জীবনে খুলে দেখো নাই। এজন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজ তোমাদের কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় তুলেছি। তাহলে দ্বিতীয় শাস্তি কি? কোরআন যারা পড়বে না, কোরআন যারা বুঝবে না, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে না, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় তুলবেন। সকলে বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দির দিকে ফিরায়ও তাকাবেন না। সকলে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার মুখ ফিরাইয়া না তাকায়, তাহলে জাহান্নাম ছাড়া আমার আপনার কি কোনো উপায় আছে নাকি? কোনো উপায় নাই। 4 নম্বর হলো যে শাস্তি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিবেন, এই কোরআন আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আপনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, অমুক বান্দা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে লাইব্রেরিতে ঘুরেছে, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন কিতাব তারা পড়েছে, কিন্তু আমাকে কোনোদিন ছুঁয়েও দেখে না, এই কোরআন আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আর 5 নম্বর শাস্তি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার বিরুদ্ধে সেদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে আমার আপনার বিরুদ্ধে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষে মামলা দায়ের করবে। তাহলে যদি আমার আপনার বিরুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করে, ওই কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া আল্লাহর সাথে কেউ কথা বলার সাহস রাখবে না। ওই নবী যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, আমার আপনার বাঁচার কি কোনো লাইন আছে? কোনো লাইন নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকল